আসসালামু আলাইকুম, শুভ সময়। আমার কবিতার নাম দুর্বিনীত বাসনার মমি। আমাদের বন্ধকি আবেগ নিলামে উঠেছে, চড়া দামে বিক্রি হচ্ছে দুর্বিনীত বাসনার মমি। বিবেক বাজারে বিশ্বস্ত পণ্যের নাম হলো ব্রুটাস ব্র্যান্ড। দরপতনের কোনো আশঙ্কা নেই, কারণ রাজস্ব খাতে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আসন্ন অর্থ বছরে সুতো বর্জনের কোনো বিকল্প নেই। দেউলিয়াত্বের আলখাল্লায় নেই কোনো সেলাই, কারণ এই সেলাইবিহীন আলখাল্লার পকেটেই রয়েছে বুদ্ধির চাবি। জং ধরা সিন্ধুকের দরজা চোখের ইশারায় খুলে যায়। যে উদ্বৃত্তের ঢল নেমেছে, কিন্তু চাহিদা নেই কারো। ক্রেতা শূন্য হাট বাজার চলছে, জমজমাট মজুদ্দার মহলের বেচাকেনা। তবুও জগৎ শেঠের দরবারে সবাইকে স্বাগত। আহা, আমাদের দুর্লভ ইচ্ছেরা উঠছে নীল শিখিপর্ণ প্রজাপতির মতো। ডানা খসে পড়তেই আবার শুয়োপোকা জীবন। দাবানল সত্ত্বেও বনরাজি অথই জলে ডুবে গেল। চেয়ে দেখি অগ্নিস্ফুলিঙ্গে দগ্ধ হিমালয়। বরফ পুড়ে সেখানে মুহূর্তে রচিত হলো সোনার কেল্লা। তাল তাল সোনা দিব্যি মারিয়ে গেল একটি নগ্ন পা, ঠিক যেন আরভিনের পা। 100 বছরের নিঃসঙ্গ একটি পা যেমন খুঁজে পেতে চায় দেহের অবশিষ্ট অংশ। পেটে ক্ষুধার আগুন, হেসেল সরোবরে জ্বলছে উনুন। হঠাৎ ঘুম ভেঙে দেখি লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি আমি শরণার্থী শিবিরের সামনে, শূন্য থালা হাতে মাটির বিস্কুটের আশায়। উত্তরাধিকার সূত্রে পেয়েছি কেবল পূর্বপুরুষের দেনার দায়। আমাদের আজন্ম ঋণ খেলাপি উদর এখন ভাতের বদলে মাটির বিস্কুট খায়। তবুও দুর্বিনীত বাসনার মমি বেঁচে থাকতে চায় মাটির মায়ায়। ভাবনা একটাই, কিভাবে ক্ষুধার পিরামিডকে নিলামে উঠানো যায়। ধন্যবাদ। ধন্যবাদ নিশাদ জেসমিনকে।